করব। আমরা গত ক্লাসে লিসেনিংটা শেষ করেছিলাম, তো আজকে রাইটিংটা আমরা করব। তো রাইটিং আমাদের দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট আর একটা হচ্ছে রাইট এসে। তো সামারাইজ রিটেন টেক্সটটা যদি আমরা দেখি, এটা আমরা ছোটবেলার যে সারাংশ সারমর্ম করেছি ঠিক সেই রকম সারাংশ সারমর্মের মতো। আমাদের এই যে ফুল একটা এটাকে আমাদেরকে জিস্ট পয়েন্ট গুলো, এই প্যাসেজের জিস্ট পয়েন্ট গুলো আমাদের এই 50 মানে 5 to 75 ওয়ার্ডের মধ্যে আমাদের এটা ইনক্লুড করে লিখতে হবে। এখানে এখানে দেখেন আমাদের 5 থেকে 75 ওয়ার্ড আমাদের এখানে ইনপুট দিতে হবে। এর ভিতরে আমাদের এই প্যাসেজটার জিস্ট পয়েন্ট গুলো দিয়ে আমাদের এটা সলভ করতে হবে। সো এখানে যে বিষয়টা আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা আমরা এখানে একটা স্ট্রাকচার ফলো করব। এই স্ট্রাকচারটা ফলো করলে আমাদের এখানে একটা ডিসেন্ট স্কোর চলে আসবে। তো চলেন আমরা এখানে যদি দেখি, তো এখানে দেখেন আমরা যে স্ট্রাকচারটা এটা আমরা এখানে ব্যবহার করব সেটা আমরা একটু দেখি। সেটা phrasal sentence 1, and phrasal sentence 2, as well as phrasal sentence 3, so phrasal sentence 4, but phrasal sentence 5। তো এটা আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমাদের সেন্টেন্স গুলো বসালে আমাদের এখানে স্কোর চলে আসবে। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা আপনারা মেনে চলবেন। সেটা কি, এখানে কোনো প্রকার কমা ইউজ করা যাবে না। যেহেতু আমাদের স্ট্রাকচারে এক্সিস্টিং কমা আছে, সো আমরা এখানে কোনো প্রকার কমা ইউজ করব না। কমা ছাড়া সেন্টেন্স গুলো নেওয়ার চেষ্টা করব, এবং সেন্টেন্স গুলো এমন হবে যে যেই পাঠটুকু নিব সেই পাঠটুকু নিজেই একটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, মেক সেন্স করে। তার অর্থ প্রকাশ করার জন্য যেন অন্য কোনো ইয়ের উপরে নির্ভরশীল হতে না হয়, অন্য কোনো সেন্টেন্সের উপরে নির্ভরশীল হতে না হয়। তো চলেন আমরা এটা স্টার্ট করি। তো এখানে আমরা দেখি, ইন 1892 the brothers opened a bicycle sales and repair shop, and they began to build bicycles on a small scale. In 1896 they developed their own self-oiling bicycle wheel hub and installed a number of। আচ্ছা, তাহলে এখানে আমরা নিতে পারি, ফার্স্টের দিকে আমরা সালগুলো অ্যাভয়েড করব, ফার্স্টে কি আমরা সাল নিব না। তো সালটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে নিতে পারি the brothers opened a bicycle sales and repair shop। এটা আমরা নিলাম। আমি যেরকম কপি করছি আপনারা মেন এক্সামে এরকম কপি করতে পারবেন। এখানে টিটাকে আমরা বড় করে দিলাম, the brothers opened a bicycle sales and repair shop। তো এখানে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এন্ড এর পরে আমরা কি দিব। এখানে এন্ড এর পরে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এন্ড এর পরে আমরা যে জিনিসটা দিব সেটা এটার পাশাপাশি অর্থ। এখন দেখেন এখানে আছে and they began to build bicycles। এটা যদি নেই তাহলে হয়তোবা যারা মানে খাতা দেখবে বা এখানে এখানে যেহেতু হিউম্যান চেকিং হবে কন্টেন্টটা, তো তখন হয়তোবা মনে করতে পারে যে আমরা একদম কপি করে দিয়েছি। সো আমরা এখান থেকে নেব এই যে এটা, they developed their own self-owning bicycle wheel hub। এই পর্যন্ত আমরা নিব। তো এখানে আমরা দেই ফ্রেশাল সেন্টেন্স, টিটাকে ছোট করে দেই। তাহলে the brothers opened a bicycle sales and repair shop and they developed their own self-oiling bicycle wheel hub। একদম সুন্দর একটা অর্থ প্রকাশ করছে। এখন as well as দিয়ে আমরা একটু নিচে থেকে আমরা নিব, as well as
আমরা যদি দেখি এখানে letters that indicate letter they had in August or the beginning of their serious interest in flight. Okay. তাহলে as well as in August 1896 that marked the beginning of their serious interest in flight. মানে কি এই যে এটার সাথে তারা আরেকটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে as well as দিয়ে আমরা হচ্ছে এটা কানেক্ট করব। তো আমাদের হয়ে গেল ফ্রেসাল সেন্টেন্স 3। আমাদের এখানে ওয়ার্ড কাউন্ট হতে হবে 5 to 75 এর মধ্যে। তারপরে আমরা যদি দেখি, সো আমাদের এখানে ফ্রেসাল সেন্টেন্স 4 এখন আমরা বসাবো। সো এর পরে সবসময় দা দিয়ে আমাদের দি দিয়ে আমরা হচ্ছে সেন্টেন্স গুলো নেওয়ার চেষ্টা করবো, তাহলে এটা কোলাকুশন অনুযায়ীও অনেক সুন্দর সেন্স মেক করে। So এই যে এখানে so the local library and had written to the Smithsonian Institution for suggestion as to further reading aeronautics. এটা আমরা নিলাম। এটা নিয়ে আমরা সেন্টেন্স 4 এ বসায় দিব। এখন বাট দিয়ে আমরা হচ্ছে ফিনিশিং টাচ একটা দিব। বাট এখান থেকে আমরা দিতে পারি বাট the brothers during the critical years from 19 to 1905. কিন্তু ভাইয়া লাস্টে ওটা দিলে তো কোনো মিনিং হয় না লাইনের, বাট আচ্ছা দেখি মিনিং ব্রাদার্স হয় কিনা। ডিউরিং The brothers opened a bicycle sales and repair shop and they developed their own self-whirling bicycle wheel hub, as well as in August 1896 that marked the beginning of their serious interest in flight. So the local library and had written the Smithsonian Institution for suggestion for further as to further reading and aeronautics, but the brothers during the critical years from মানে দা ব্রাদার্স এটা ফেস হচ্ছে বা না। কিছু হ্যাঁ করলো, একটা সিনারিও, তা মানে ওরা অনেক কিছু হ্যাঁ ফেস এটা করলো বা হচ্ছে না। জি তাহলে আমরা নিতে পারি এটা নেওয়া বাট যেতে পারে ভাই, দা the ফলোইং এর ওখানে দা বাট, হ্যাঁ দে এটা রোড টু হ্যাঁ হ্যাঁ ইন্ট্রোডিউস, বাট দে রোড টু ইন্ট্রোডিউস দেমসেলভস টু ওইটুকু, এই যে হ্যাঁ দে থেকে ভাইয়া বাট দে রোড প্রথমটুকু বাদ দিয়ে, দা ফলোইং ইয়ার বাদ দিয়ে দে বাট দে রোড দেওয়া যেতে পারে। এইখানে দেখি বাট দ্য ফলোইং ইয়ার, এটাও করা যায়, নেওয়া যায়। বাট দ্য ফলোইং ইয়ার নিলেও কোনো অসুবিধা নেই। আমাদের এখানে ওয়ার্ড কাউন্ট হয়েছে 65। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট থেকে দিলেও সমস্যা হবে। জি তো আমাদের এখানে ওয়ার্ড কাউন্ট হয়েছে 65। আমরা হচ্ছে এখানে 5টা ফ্রেসাল সেন্টেন্স অ্যাড করলাম। এখন এটা আমরা সাবমিট করব। বুঝতে পারছেন সবাই? হুম, জি ভাইয়া। এখন আপনারা এটা করেন। এখানে প্যাসেজটা বলছে বায়োলুমিনেসেন্ট অ্যানিমেলস নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বায়োলুমিনেসেন্স দ্য অ্যাবিলিটি, এখানে কমা আছে the certain elements to produce the emit light, এখানে কমা আছে এবং পূর্ণাঙ্গ সেন্স মেক করছে না। This incredible natural phenomenon is not only a marvel to behold, এখানে আমাদের হচ্ছে
এটা একটা পূর্ণাঙ্গ সেন্স মেক করছে, কিন্তু আমরা হচ্ছে দিস দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে চাচ্ছি না। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন বায়োলুমিনেসেন্স ক্রিয়েচার্স ইজ দ্য ফায়ারফ্লাই। সো এটা আমরা অবশ্যই নিব। তারপরে আমাদের কমা এন্ড এখন এটার সিমিলার কিছু নিতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন বায়োলুমিনেসেন্স ক্রিয়েচার্স ইজ দ্য ফায়ারফ্লাই। এখানে বলছে দিস টিনি ইনসেক্টস প্রডিউস লাইট থ্রু এ কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে দিস টিনি ইনসেক্টস বলতে ফায়ারফ্লাই কে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে নিতে পারি এন্ড one of the most well-known bioluminescence creatures is the firefly and produce light through a chemical reaction in their abdomen to attract mates during their nocturnal courtship displays. এটুকু আমরা নিলাম এন্ড দিয়ে কানেক্ট করে দিলাম। তারপরে কি নেওয়া যায়, আমাদের হচ্ছে as well as তারপরে আপনারা নেন একটা সেন্টেন্স, কোনটা নেওয়া যায়। এখানে কিন্তু আমরা এই যে এটাও নিতে পারি, খুব সুন্দর সেন্স করছে। Bioluminescence can also be means of communication and defense. প্রথম হিসেবে ভাইয়া এটা নেওয়া যায়, এটা বলছেন? না না, এটা হচ্ছে আমরা এই যে 3 নাম্বার As as well well as as, হ্যাঁ as well as, আচ্ছা। দেখেন as well as bioluminescence can also be a means of communication and defense. ওকে, তারপরে আমরা এখানে নিব সো, তারপরে তার যুক্ত আমরা যদি দেখি তাহলে সো Scientists have been studying, এটা নেওয়া যেতে পারে ভাইয়া। সো এখানে দেখেন কোনটা বলছেন আপনি, সায়েন্টিস্ট। Scientist, সো সায়েন্টিস্ট হ্যাভ বিন স্টাডিং বায়োলুমিনেসেন্স So the ফর ইয়ার্স। enzymes, এটাও নেওয়া যায়, আবার এইখানেও নেওয়া যায়, ওই যে শাফিন ভাই যেটা বললো the enzymes and molecule responsible for bioluminescence হ্যাঁ have been হ্যাঁ, utilized. জি। বলেন কোনটা নিব? একটা নিলেই হলো ভাইয়া, দুটোই নেওয়া যায়, দুটোই মিনিং করে। কাপড়টাই নিতে পারেন, সমস্যা নাই, সায়েন্টিস্ট শাফিন ভাই একটা নিতে পারে, মানে দুটোই মিনিং করতেছে ভাইয়া, একটা নেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দুটো নিয়েই করব, অসুবিধা নেই। So the enzyme and molecules responsible for bioluminescence have been utilized in biotechnology. আমরা ফিনিশিংটা সবসময় শেষের দিক থেকে নেওয়ার চেষ্টা করব, কারণ হ্যাপি এন্ডিংটা সবসময় শেষেই থাকে। যাই হোক, সিনেমার ডায়লগ মারলাম। আমাদের এখানে 55 ওয়ার্ডস হয়েছে, এখন বলেন এখন কোন জায়গা থেকে নিব? বাট বিহাইন্ড দেয়ার নেচার বিউটি, এইটাও নেওয়া যেতে পারে ভাইয়া। They offer valuable insights and potential applications that continue to inspire significant research ওকে, and একটা innovation. একটা দিস শাফিন হইতে ভাই পারে। নিছি, একটা শাফিন ভাই নিছি, আর একটা আপুটা জি নেই। জি তাহলে আপু আমরা এখানে নিতে পারি বাট দে অফার ভ্যালুয়েবল ইনসাইট এন্ড পটেনশিয়াল অ্যাপ্লিকেশনস that continue to inspire scientific research and innovation. আপু আমরা রিসার্চ পর্যন্ত নিব। এন্ড দুইবার আছে তো একটা সেন্টেন্সে, ও রিপিট করা যাবে না। জি জি জি, মানে স্ট্রাকচারটা পুর হয়ে যাবে একটু। ওকে, জি ভাইয়া। তো এখন আমরা দেখি আমাদের এখানে ওয়ার্ড কাউন্ট হয়েছে 68। তাহলে চলেন আমরা যদি দেখি, one of the most well-known bioluminescence creatures is the firefly and produce light through a chemical reaction in their abdomen.
to attract mates during their nocturnal courtship displays. As well as bioluminescence can also be a means of communication and defense. So the enzyme and molecules responsible for bioluminescence have been utilized in biotechnology, but they offer valuable insight and potential applications that continue to inspire scientific research. এখানে 100% শিওর এখানে 7 আউট অফ 7 আসবে, কারণ খুব সুন্দর একটা সেন্স মেক করছে, মানে হোল প্যাসেজটাকে খুব সুন্দরভাবে এখানে জিস পয়েন্ট গুলো ইনক্লুড করা হয়েছে। তো চলেন আমরা দেখি এটা সাবমিট করি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার? কারো কোনো ক্লিয়ার কোশ্চেন ভাইয়া, আছে? ক্লিয়ার। কিন্তু ফরম্যাটটা কোথায় দিবেন ভাইয়া? ফরম্যাটটা হচ্ছে ভাইয়া ফার্স্ট ফেজ দেন এন্ড অ্যাজ ওয়েল ফরম্যাটটা অ্যাজ হচ্ছে সো দেখেন, বাট। আমি আরেকবার লিখছি, আপনার ফরম্যাটটা সবাই একটু খাতায় লিখে নেন। ময়মিন ভাই, আনিকা বলছে আপনি হচ্ছেন পীর। আপনি এই কদিন যা বলবেন সেটা পানি ধুয়ে খাইতে হবে। ওর সাথে কালকে আমার দেখা হয়েছে, তো আমাকে এটা বলছে যে ভাইয়া এই কদিন যা বলবে তুমি ওটা ধুয়ে খাবা, দরকার হয় মুখস্থ করতে বললে মুখস্থ করবা। এগুলা আপু 100% আপনাকে মেন এক্সামে স্কোর দিবে এবং এগুলা প্রুভেন। হ্যাঁ ভাইয়া, এটা তারপর আরেকটা দিছেন ওই যে লিসেনিং একটা দিছেন, যেটা ওইটাও সহজ আছে, ডিসকাস ইমেজ থেকে সহজ আছে, ওটাও মুখস্থ করছি আমি। এটা হচ্ছে স্ট্রাকচার। সবাই এটা হচ্ছে কপি করে নেবেন, খাতা লিখে নেবেন। আচ্ছা, এখানে ফ্রেজাল সেন্টেন্সের ভিতর কি কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করলে সমস্যা হবে? কোনো অসুবিধা নেই, আপনি যদি অর্থ দিতে পারেন কোনো প্রবলেম নাই, সেটার জন্য অবশ্যই সেন্স মেক করে। বুঝতে পেরেছেন? এখানে কি হচ্ছে ফ্রেজাল সেন্টেন্স যেটা, এটা 3টা বা 4টা নিলে সমস্যা হবে? আপনি যদি দেখেন যে 75 ওয়ার্ড ক্রস করে যাচ্ছে 5টা নিলে, তাহলে আপনি 4টা নিলেও আপনাকে স্কোর দিবে। আমি সবভাবে এটা প্র্যাকটিস করেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাকে হোল প্যাসেজটার একটা জিস্ট পয়েন্ট ইনক্লুড করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি প্যাসেজটাকে আপনারা 3টা ভাগে ভাগ করে নেবেন। হ্যাঁ, প্যাসেজটাকে 3টা ভাগে ভাগ করে নেবেন, যেন প্রত্যেকটা পার্ট থেকে আপনি কিছু না কিছু এখানে ইনক্লুড করতে পারেন। তো কিভাবে আপনি 3টা ভাগে ভাগ করবেন? এই যে এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। আমরা কিন্তু এই পার্ট থেকে একটা সেন্টেন্স নিয়েছি, দুইটা নিয়েছি। একটা হচ্ছে ফ্রেজাল সেন্টেন্স 1 এন্ড 2, এখান থেকে আমরা একটা নিয়েছি ফ্রেজাল সেন্টেন্স 3 যেটা সেটা নিয়েছি, আর এখান থেকে আমরা ফ্রেজাল সেন্টেন্স 4 এন্ড 5 নিয়েছি। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু এভাবে পার্ট বাই পার্ট করে নিয়েছি, আপনারাও এভাবে এটা করে নিতে পারেন। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আমি কি আপনাদেরকে এসএস স্ট্রাকচারটা প্রোভাইড করেছিলাম? না মনে এটা হয় ভাই। এটা রেসপন্স টাইম কত? এটা হচ্ছে 10 মিনিটস আপনি হচ্ছে কি করতে পারবেন, 10 মিনিটস আপনি সময় পাবেন। এই 10 মিনিটস এর মধ্যে আপনাকে হচ্ছে এটা সলভ করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কয়টা আসে, একটা না দুইটা? এটা দুইটা আসবে, এটা দুইটা আসবে। দুইটাতে আপনি হচ্ছে 20 মিনিট সময় পাবেন, প্রত্যেকটাতে 10 মিনিটস করে।
এটাতে জন্য কোনটা বললেন যে ভাইয়া দা দিয়ে ইউজ করা, দা দিয়ে স্টার্ট করা ভালো অ্যাজ ওয়েল অ্যাজ এ নাকি না 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 না, ওই যে সো সোতে সোতে? আচ্ছা আচ্ছা, জি জি। দেখেন আমি আপনাদেরকে এসএ স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি। তো এসএ স্ট্রাকচারটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এসএটা আমাদের কিরকম থাকতে পারে? এসএটা আমাদের থাকতে পারে, ধরেন এখান থেকে আমরা যদি দেখি, এই যে এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গুড ইন দ্য টিচিং ফিল্ড। এটা ধরেন আমাদের একটা এসএ। এখন আমরা এসএ স্ট্রাকচারটা ওপেন করব, তারপরে এসএ স্ট্রাকচারটা আমরা এখন সুন্দর করে বুঝবো। সবাই কি এসএ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ওকে, তাহলে এখানে দেখেন আমরা বলবো ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাজ বিন এ ম্যাসিভ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ পিপল ক্লেমিং দ্যাট। তো আমরা ওই যে এসএ টপিক যেটা সেটা বসাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গুড ইন দ্য টিচিং ফিল্ড। তাহলে in recent years there has been a massive increase in the number of people claiming that artificial intelligence is good in the teaching field. Okay, this issue is particularly significant due to its impact on, তাহলে ডিউ টু ইটস ইম্প্যাক্ট অন, এখানে আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গুড ইন দ্য টিচিং ফিল্ড, এখানে আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গুড ইন দ্য টিচিং ফিল্ড, এটার ইম্প্যাক্টটা কার উপরে ফার্স্টে পড়বে? ডিউ টু ইটস ইম্প্যাক্ট অন, এটার ইম্প্যাক্ট সো আমাদের অপিনিয়ন এন্ড এগ্রি ডিসএগ্রি যে পার্ট গুলো থাকবে, এসে গুলো থাকবে, সেগুলো আমরা এখানে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে নিয়ে আসবো। আর বাকি যেগুলো থাকবে কজ এন্ড ইফেক্ট, প্রবলেম এন্ড সলিউশন, সেগুলোর জন্য আমরা আলাদাভাবে লিখবো। সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছেন? जी भाई। তাহলে in this essay I will examine the advantages and disadvantages of artificial intelligence in the teaching field and their implication for society. আমরা শুধু হচ্ছে artificial intelligence is good in the teaching field, এটা শুধু আমরা এইখানেই লিখবো essay topic ফার্স্টে, এবং এই essay topic এখানে লিখবো, কারণ আমি তো আগেই হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছি না।
আমি তো আগে হচ্ছে স্টেটমেন্টটা দিব না, আমি আগে হচ্ছে জিনিসটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ দিকগুলো আমি উল্লেখ করে তারপরে হচ্ছে আমি স্টেটমেন্ট দিব। তারপরে আমরা যদি দেখি, এখন আমরা পার্ট 1 শেষ। In this essay, I will examine the advantages and disadvantages of artificial intelligence in the teaching field. বা আপনি একটু প্যারাফ্রেজও করতে পারেন বা হচ্ছে একটু চেঞ্জ করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ফিল্ড অফ টিচিং, এভাবে আপনি বলতে পারেন, এন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস ফর সোসাইটি। ওকে, তারপরে দেখেন there are several arguments to support this idea. One of the primary advantages, এখন আমরা যেহেতু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, তাহলে এখানে there are several arguments to support this idea. One of the primary advantages main causes major problems. তাহলে আমরা এখানে লিখবো one of the primary advantages of artificial intelligence in the teaching field বা artificial intelligence is, এখানে আমাদের হচ্ছে একটা প্রাইমারি অ্যাডভান্টেজ। প্রাইমারি অ্যাডভান্টেজ হিসাবে আমরা কি দিতে পারি, যে এটার যে পজিটিভ যে বিষয়গুলো আছে সেটা আমরা দিব। তাহলে প্রাইমারি অ্যাডভান্টেজ হিসাবে আমরা দিতে পারি যে এখানে one of the primary advantages of artificial intelligence in the teaching field is making the process of teaching fast and effective. এটা আমরা বলতে পারি, এটা আমরা বললাম making the process fast and effective। এখন এটার হচ্ছে আমরা ফার্দার এক্সপ্লেনেশন দিব। এখন ফার্দার এক্সপ্লেনেশন যদি দেই, this is further supported by the fact, তাহলে এখন আমরা ফার্দার এক্সপ্লেনেশন যদি দেই, তাহলে এখানে আমরা দিতে পারি যে ফার্দার এক্সপ্লেনেশনে আমরা লিখতে পারি এখানে যে this is further supported by the fact that artificial intelligence used for evaluating assignments is faster than human। ঠিক আছে, এভাবে আমরা and it saves time, এভাবে আমরা দিতে পারি। ফার্দার এক্সপ্লেনেশন দিলাম, যেহেতু ইফেক্টিভ এন্ড ফাস্ট বলছি, সো এটা রিলেটেড আমরা এক্সপ্লেনেশন দিলাম। তারপরে আমরা বলবো research has demonstrated that the artificial intelligence research has demonstrated that artificial intelligence, এখানে আমরা বলতে পারি help student to access learn from any places such as home and office, এভাবে আমরা দিতে পারি। তারপরে আমরা দিতে পারি হচ্ছে এখানে দেখেন আমাদের আছে moreover an additional benefit of artificial intelligence is the ability to create customized lessons that are easy for all students but that suitable for every student। তারপরে আমরা এখানে দিতে পারি যে আমাদের হচ্ছে consequently the advantages of artificial intelligence in the teaching field are essential both individual and society। তো এই ছিল আমাদের হচ্ছে পার্ট 1, আমরা হচ্ছে সব পজিটিভ কথাবার্তা বললাম। এখন আমাদের হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এ আপনি যদি এটার সাথে এগ্রি থাকেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গুড ইন দ্য টিচিং ফিল্ড, তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ আপনি এটার অ্যাডভান্টেজ লিখবেন। আর যদি এটার সাথে আপনি ডিসএগ্রি থাকেন, তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ আপনি ডিসএগ্রি লিখবেন এবং বডি প্যারাগ্রাফ 2 তে আপনি হচ্ছে এগ্রি মানে পজিটিভ কিছু কথা লিখবেন। যেহেতু আমরা এখানে বডি প্যারাগ্রাফ 1 এ এগ্রি এটার সাথে এবং পজিটিভ কিছু সাইন এখানে আমরা দিয়েছি, as well as এখন আমাদের বডি প্যারাগ্রাফ 2 এ এখানে নেগেটিভ সাইন দিতে হবে। সবাই কি বুঝতেছেন কথা নাকি টাফ লাগতেছে? না ভাইয়া, এটা অনেকটা ভালোভাবে বোঝা গেছে। কিন্তু ভাইয়া এখানে কি তাহলে কি একটা ফ্রেজ মানে মেন থিমটা ধরবে এসে টপিক থেকে, যে এসে মেন টপিক থিমটা থেকে ধরে? মেন থিমটা ধরে সেটার উপরে রিলিভেন্ট কথাবার্তা লিখতে হবে, কারণ এখন কন্টেন্টে আগে ছিল 3 মার্ক, এখন হচ্ছে 6 মার্ক। দ্যাটস জি ওয়াই আমাদের যেহেতু এখানে কন্টেন্টে ভালো স্কোর না পেলে হিউম্যান ডিটেকশন হবে এখন এসেতেও, সো দ্যাটস জি ওয়াই কন্টেন্টটার জন্য আমরা খুব ভালোভাবে কভার করতে পারি, এই জন্য আমরা নিচে থেকে লেখার বেশ কিছু জায়গা রেখেছি। এবং নিচে জি থেকে যে আপনাকে খুব মানে হচ্ছে প্রফেশনাল ভাবে লিখতে হবে এরকম কিছু না, জাস্ট এসে টপিকটাকে হিট করে আপনি কোনো কিছু লিখলেই হবে। বুঝতে জি পেরেছেন? জি 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 ভাই। ওকে, মানে আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া যে ইন্টেলিজেন্স যেটা বলছেন এটা অনেক একটা কঠিন টপিক আমারও মনে হয়। হ্যাঁ, তো একটা ইজি টপিক নিয়ে সেখানে মনে হয় বেটার হতো না? এখানে আপনারা হচ্ছে অনেকগুলা এসে পাবেন, সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন।
আমি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গুড ইন দ্য টিচিং ফিল্ড, এটা হচ্ছে সবাই মূলত এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানে, এই জন্যই হচ্ছে ই করলাম মূলত এই টাইপের ইগুলাই আসে, টেকনোলজিক্যাল এসে গুলাই আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে আসি আমরা, however alongside the benefits there are drawbacks of, এখানে দেখেন আমরা যেহেতু এখানে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি, তাহলে আমাদের এখানে হবে however alongside the benefits there are drawbacks of। এখন আপনি যদি উপরে প্রবলেম নিয়ে কথা বলতেন বা কজ নিয়ে কথা বলতেন তাহলে হয়তো however along with the causes there are several effects of। আপনি যদি উপরে হচ্ছে এই প্রবলেমস এন্ড সলিউশন নিয়ে কথা বলতেন তাহলে হতো however alongside the but despite the problems there are solution too। তো এখানে যেহেতু আমরা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি, সো এখানে আমরা বলবো however alongside the benefits there are drawbacks of artificial intelligence in the teaching field, one significant drawback। এখন আমরা significant drawback দেব, তাহলে আমরা দিতে পারি one significant drawback is that আমরা এখানে দিতে পারি হচ্ছে টেকনিক্যাল ইস্যুস which often creates delays, মানে কি এগুলো হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে প্রসেস গুলো অনেক দেরি হয়ে যায় মাঝে মাঝে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন আমরা কি করি, আর একটু দেখি। তারপরে আমরা এখানে ওয়ান সিগনিফিকেন্ট ড্রব্যাক দিলাম। এখন ওয়ান সিগনিফিকেন্ট ড্রব্যাক আপনি দিয়েছেন, এখন এটার হচ্ছে ফার্দার হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি নিউমেরিয়াল স্টাডিজ indicated that artificial intelligence may lead to, এখানে কি দেওয়া যায়, এখানে দেওয়া যায় may lead to not understanding the human emotions বা স্টুডেন্ট ইমোশন, এটা দেওয়া যায় not understanding the student emotions। তারপরে আমরা দিতে পারি এখানে ফার্দার মোর, এখানে কি পয়েন্ট 2 আছে, এখানে আমরা আরেকটা দিব ফার্দার মোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য টিচিং ফিল্ড ক্রিয়েটস চ্যালেঞ্জেস, it is not create challenges, it is not affordable for all students which impacts both individual and society। কারণ সবার কাছে তো হচ্ছে ইন্টারনেট বা পিসি এরকম থাকে না যে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাটা নিতে পারবে। Thus it is evident that the drawbacks associated with artificial intelligence in the teaching field must be addressed। ওকে, তাহলে আমাদের পার্ট 2 টাও হয়ে গেল। বুঝতে পেরেছেন সবাই এই পর্যন্ত? কি ব্যাপার, আমার কথা কি শোনা যাচ্ছে না? বুঝতে পেরেছেন কিনা বডি জি প্যারাগ্রাফ জি 2? জি তারপরে আসি আমরা আমাদের ফিনিশিং কনক্লুশন। From what has been described above, it can be unarguably be concluded that artificial intelligence is good in the teaching field। এখন আমরা এখানে সিদ্ধান্ত দিলাম is good in the teaching field। To conclude, artificial intelligence in the teaching field offers notable benefits। এগুলা কিন্তু সব কাটা যাবে, কজ প্রবলেমস এগুলো সব কাটা যাবে। তাহলে to conclude, the artificial intelligence offers notable benefits as well as significant challenges। শেষ আমাদের আছে। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। এটা মুখস্থ করতে হবে ভাইয়া, একটা তো কপি করে নিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত আমি মনে করি। না না, এটা পুরাটাই মুখস্থ করে ফেলবেন। তারপরে হচ্ছে যে এসে আসবে সেই এসে যদি এরকম থাকতো যে আপনাদেরকে বলে দিবে যে এই এসে টপিকের উপরে লিখতে হবে, তাহলে মুখস্থ করে নিয়ে গেলে তো হতো। কিন্তু এখন তো এসে টপিকটা তো এটা আপনার হচ্ছে কনস্ট্যান্ট না, এটা ভ্যারিয়েবল। তাহলে এখন যেটা আসবে সেটার উপর ভিত্তি করে আপনাকে ওইখানে লিখতে হবে। এই জন্য আপনি স্ট্রাকচারটা মুখস্থ করে যান। স্ট্রাকচারটা মুখস্থ করে গেলে যে টাইপের আসবে সেই টাইপের রিলেভেন্ট কথাবার্তা এখানে বসাই দিন। বুঝতে পেরেছেন? ভাইয়া, how many essay will come? 2, not 1? 1 প্রত্যেকটা এবং এটার জন্য হচ্ছে 20 minutes, right? 20 মিনিট টাইম পাবেন। এই যে এসেটা, এটার যে স্ট্রাকচারটা, এটা স্ট্রাকচারটা লিখতে আপনার সময় লাগবে হচ্ছে 9 থেকে 10 মিনিট।
স্ট্রাকচারটা লিখতে আপনার সময় লাগবে। তারপরে আপনি রিলেভেন্ট ওয়ার্ড গুলো অ্যাড করবেন, 5 থেকে 6 মিনিট লাগবে। বাকি সময়টা আপনি হচ্ছে রিভিশন করবেন। বুঝতে পেরেছেন? আপনারা লিস্ট 2 মিনিট টাইম পাবেন রিভিশন করার। আপনারা তো হচ্ছে এই যে এই এসেটা যখন প্র্যাকটিস করবেন, কিবোর্ডে তো এই একই টাইপের ওয়ার্ড আপনার বেশ কয়েকবার, যেহেতু 10টা মক টেস্ট দিবেন, তাহলে 10টা মক টেস্ট দিলে তো লিস্ট 10টা এসে আপনাকে লিখতে হবে। কারণ মক টেস্টের মধ্যে আপনি এসে কপি করতে পারবেন না, আপনাকে লিখতে হবে। তাহলে 10টা এসে যদি আপনি লিখেন, 10টা সেম টু সেম, মানে 70% লেখা সেম টু সেম লিখতে হবে। তো এটা যদি আপনি 10 বার লেখেন, তখন আপনার কিবোর্ডের পজিশনটা মুখস্থ হয়ে যাবে, তখন ওয়ার্ড গুলো পজিশন মুখস্থ হয়ে যায়, তখন আপনি একটু দ্রুত লিখতে পারবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সবাই কিন্তু এখন বাংলা যে কিবোর্ডটা 2006 সালে বের হয়েছিল, ওই কিবোর্ডটা ইউজ করবেন। বুঝতে পেরেছেন? কারণ মেন এক্সামে ওইগুলা থাকে। আমরা তো কিবোর্ড দেখা যাচ্ছে ল্যাপটপের গুলো ইউজ করি, ওইখানে ছোট থাকে, কাস্টমাইজ করা থাকে। তখন ওটা মেন এক্সামে গিয়ে যখন বড় কিবোর্ড দেখবো, তখন অক্ষর খুঁজে পেতে কষ্ট হবে। আমি এই প্রবলেমটা ফেস করেছি ব্যাপকভাবে, আমার বেশ কয়েকটা স্পেলিং এরর হয়েছে। আর যারা হচ্ছে না দেখে লেখে, তাদের তো যন্ত্রণার শেষ নাই, হাতের জায়গা মেলে না কিবোর্ড চেঞ্জ হয়ে গেলে। আমার তো ল্যাপটপ মাইক্রো মিনি, মানে একদম এক হাতে তুলে নেওয়া যায়। আমার কি তাহলে হবে? হাই হাই। তাহলে আপু আপনি একটা কিবোর্ড কিনে নেন, কিনে প্র্যাকটিস করেন। আমি আগে বলে দিলাম, বিপদের আগে আগে থেকেই প্রিপেয়ার হন, এক্সাম যেহেতু দিতেই হবে। সো আচ্ছা, কি ওইভাবে, টাইপের কিবোর্ড ওটা একটু মেসেজে কি লিখে দেওয়া যায় ভাইয়া? তাহলে ওই ভাই ওই ধরনের যে keyboard- আমরা হচ্ছে আগে ছোটবেলা হচ্ছে যে ডেস্কটপ কম্পিউটারে যে কিবোর্ডটা ইউজ করতাম, বড় সাইজ, ওইটা বিজয়ের। আহ, আচ্ছা, বিজয় তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বিজয়, বিজয় এটা কিবোর্ড। এটা 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 হচ্ছে আপনি A4 থেকে দিয়া বলবেন যে বিজয় কিবোর্ড দেন, তাহলে দেখবেন যে বড় সড়ো একটা কিবোর্ড বাই করে দিচ্ছে, রামদার মতো। উপায় আচ্ছা মানে গ্যাঞ্জাম লাগলে পরীক্ষার হলে কোপও দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, কিবোর্ড আসলে ইস্যু। যেমন আমার আগের ল্যাপটপটা, এখনকার ল্যাপটপটা হচ্ছে অফিস থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে চাইনিজ, লেনোভো। হম এটার হম, কিপ্যাডই মিলে না আগেরটার সাথে, মানে খুবই অনেক অসুবিধা হয় ভাই লিখতে, মানে আহ, আমার ভাই ব্যাপক প্রবলেম ফেস হুম। করছি আমি। পরে হচ্ছে সেই স্ক্রিনের দিকে তাকায় একবার, কিবোর্ডের দিকে তাকায় একবার, এভাবে লিখছি। আচ্ছা ভাই, বাট আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আমাদের এখানে যারা, মানে এখানে যারা গ্রুপে আছি, তারা সবাই একসাথে পরীক্ষা দিলাম এবং সবাই সেম এসেই লিখলাম, যেহেতু সেম এসেই করব, হম মোটামুটি হম, 90 to 95% সেম থাকবে। তাহলে 10টা এসে বা 20টা এসে যদি সেম যাচ্ছে, এটা কি ইস্যু? মানে টু দা, সফটওয়্যারের তো এআই তো এরকম কোনো ক্ষমতা নাই যে সে সেভ রাখতেছে, কালকে আমি এসে পাইছি, আজকে এসে পেলে খবর আছে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ওকে। ভাইয়া আপনি যদি কি বলেন কয়টা এসে আসবে? একটা, ও একটা আসবে। জি, রাইটিং এ আপনাদের 40 মিনিট সময় যাবে, দুইটা অনেক সময় সামারে। দিচ্ছে। হ্যাঁ, দুইটা সামারাইজ রিটেন টেক্সটে 20 মিনিট, আর হচ্ছে এখানে আপনারা পাবেন হচ্ছে এসএতে পাবেন 20 মিনিট, এই 40 মিনিট। ওকে। সবাই কি ক্লিয়ার? আর এটার কি ব্যারিয়ার আছে, ওয়ার্ড ব্যারিয়ার আছে যে এতর মধ্যে থাকতে হবে? জি আপু, ওয়ার্ড ভেরিয়ার আছে, 200 to 300 ওয়ার্ডস এর মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। ওকে, ঠিক আছে। এটা এটা অনেকটা মনে হচ্ছে আইএলটিএস এর টাস্ক 2। জি, আইএলটিএস এর টাস্ক জি 2 জি, এর মতো। আইএলটিএস টাস্ক টু ভাইয়া, আমার কথাই মনে পড়ছে। মানে আমরা আসলেই মানে এই পিটিটাকে মানে চিন্তা করতেছি অনেকটা ইয়ের সাথে, মানে এটাকে কি বলবো আমরা, চিন্তা করতেছি আইএলটিএস এর সাথে। মানে আসলে কম্পেয়ারটা তো এইটাই, আমরা পিটি কেন দিচ্ছি, পিটি দিচ্ছি এই কারণে আইএলটিএস একটু কঠিন লাগে। যদি আইএলটিএস পিটি এর মতো সহজ থাকতো, তাহলে একটা সিঙ্গেল পার্সনও পিটি দিত না, পিটি উঠতেই পারতো না। ভাইয়া এখন পর্যন্ত আমার কাছে আইএলসি সোজা লাগছে, পিটি হিজিবিজি লাগতেছে এখনো। কি বলেন ভাই? আচ্ছা দেখা যাক, আমি হয়তো এনাফ টাইম দিই নাই, দেখা যাক আর কিছুদিন। আচ্ছা আচ্ছা, ভাইয়ের মতো হচ্ছে কার কার এই এই পক্ষে যুক্তি যে পিটি থেকে আইএলটিএস এখন পর্যন্ত ইজি সোফার, আমরা যতগুলো ক্লাস করেছি?
আমার কাছে ভাইয়া কিছুটা ইয়ে লাগতেছে, এখানে কন্টেন্ট ব্যাপার স্যাপার আছে, তারপরে অনেক কিছু, এই জন্য একটু ইয়ে লাগতেছে। বলেন, একটু যুক্তি দেন মহসিন ভাই। স্ট্রেস ঠিকভাবে না দিলে সমস্যা হয়, একটু থামলে সমস্যা হয়, বা একটু মামলিং করলেও এখানে ইয়ে সমস্যাটা হয়। কিন্তু আপনি এইগুলো যখন প্রবলেম। আইএলটিএস এর টাস্ক স্পিকিং টাস্ক দিতে যাবেন, তখন আপনাকে যে হচ্ছে একজন হিউম্যানের সামনে কথা বলতে হবে, সে প্রশ্ন করবে, সেটা রিলেভেন্ট আপনাকে ব্রেন থেকে টোটালি 100% জেনারেট করে যে স্পিক করতে হবে, ঠিক আছে? সেই ফ্লুয়েন্সিটা নিয়ে আসতে আপনার কতদিন সময় লাগতো, আর এই ডিটেল আউটটা ঠিক করতে আপনার কতদিন সময় লাগতো? এটা ঠিক আছে ভাইয়া, তো আরেকটা জিনিস ভাইয়া প্রবলেম ফেস করছি, ওইটা হচ্ছে আমরা এখানে তো ধরেন সামারাইজ রিটেন টেক্সট উপরে পাইতেছি, কিন্তু মক টেস্ট দেওয়ার সময় দেখলাম যে এই ধরনের কোনো কিছুই নেই, জাস্ট প্রশ্নের পর প্রশ্ন আসতেছে। এখন কোনটার জন্য কোনভাবে কিভাবে প্রিপারেশন নিব, ওইটার জন্য আরো কিছু সময় লাগতেছে। এখানে তো দেওয়ার সময় দেখলাম যে এই ধরনের কোনো কিছুই নেই, জাস্ট প্রশ্নের পর প্রশ্ন আসতেছে। এখন কোনটার জন্য কোনভাবে কিভাবে প্রিপারেশন নিব, ওইটার জন্য আরো কিছু সময় লাগতেছে। এখানে তো আইএলটিএস এর টাস্ক দেখলাম যে এই ধরনের কোনো কিছু স্পিকিং এ শিখছিলাম আসলে। এখন আপনি লিসেনিং স্পিকিং এ হচ্ছে আপনার কি লিসেনিং সেকশনের যে আমি সিচুয়েশন পাইনি, নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার মক টেস্ট আমি এটার অ্যান্সার পাইনি, আমি এই একটা যে মক টেস্ট দেখেন, শুনেছি। এখানে রেসপন্ড টু সিচুয়েশন আছে, সো আসবেই। না, লিসেনিং। বাই লিসেন, আপনি তো কিছু বুঝেনি না দেখতেছি। রেসপন্ড টু সিচুয়েশন থেকে কি লিসেনিং এ মার্ক যাবে? ও না, ওইটা তো ভাবছিলাম যে যে শুনতে হয় যে পরে। রেসপন্ড টু সিচুয়েশন থেকে তো লিসেনিং এ মার্ক যায় না। লিসেনিং এ মার্ক যায় কোনটা থেকে? রিপিট সেন্টেন্স থেকে মার্ক যায়, ডিটেল লেকচার থেকে মার্ক যায়, এন্ড সামারাইজ গ্রুপ ডিসকাশন থেকে মার্ক যায়। তাহলে যেহেতু এই জায়গাগুলো থেকে জি মার্ক জি। যাচ্ছে, সো এই জায়গাগুলো আপনার লিসেনিং এ থাকবে। ও আমি তো ভাবতেছি যে কি রে, এখানে রেসপন্ড টু সিচুয়েশন, আপনি তো বলবেন যে ভাই রেসপন্ড টু সিচুয়েশনের মার্ক আমি লিসেনিং এ, রেসপন্ড টু সিচুয়েশন আমি লিসেনিং এ পাই নাই। না না, না ডিটেল না না, লেকচারের ওইটাই কথা, আমি না ডিটেল না না, লেকচারের কথা বলতেছিলাম। ঠিক বলেছি। যে আমি দিতে যে ভাবতেছিলাম যে আমি কি বারবার ভুলটা দিচ্ছি, আমি যার কারণে মক অর্ধেকটা দিয়েও বের হয়ে চলে আসছি, দুইবার অর্ধেকটা দিচ্ছি দিয়ে আবার বের হয়ে চলে আসছি, যে আমার কি ভুল হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছেন আজকের ক্লাস? জি জি। আচ্ছা স্যার, এই সরি ভাইয়া, ওই যে আর যে বাকিগুলা যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, এই যে এই পার্টটার মক কোথায় পাবো ভাইয়া? এই যে এইটুকু এই যে এগুলা প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ, আপনি কি, এইগুলো প্র্যাকটিস করতে চাচ্ছি। আপনি যদি কোশ্চেন টেস্ট করতে চান আলাদাভাবে, সেটার মক টেস্ট আছে। এই যে দেখেন, এখানে মক টেস্টে যাবেন। জি মক টেস্টে যাওয়ার পরে এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে কোশ্চেন টেস্ট। জি জি। এই কোশ্চেন টেস্টে গেলে আপনি এটা পাবেন, এই যে কোশ্চেন টেস্ট। আচ্ছা কোশ্চেন টেস্টে গেলে আপনি হচ্ছে এখানে দেখবেন যে, এই যে ধরেন আপনি হচ্ছে ফিল ইন হুম, দ্য ব্ল্যাঙ্কস এর মক দিবেন, তাহলে এই যে এখানে জি লিসেনিং জি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হুম, এই যে এখানে তারপরে শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মক থাকবে। ডিসক্রাইব ইমেজের মক দিতে পারবেন, রিড অ্যালাউড এর মক দিতে পারবেন, রাইট ফ্রম ডিকটেশনের মক দিতে জি পারবেন। জি, এটা বুঝতে পারছি প্রথমে যেভাবে, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম, এটাই করতে চাচ্ছিলাম, তাহলে কোনটাতে স্ট্রেংথ বেশি আর কোনটাতে ধরেন একটু উইক আছি, ওটা ফাইন্ড আউট করা যায় আসলে, হ্যাঁ ওটাই একটু জানতে চাচ্ছিলাম। ঠিক আছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ভাইয়া আরেকবার একটু জানতো ওই সেকশনটাই, কোন সেকশনটাতে যাব? ফিল ইন দ্য গ্যাপস, মানে ওই জাস্ট ওইটা একটু সিলেক্ট করেন।
এই যে হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস ভাইয়া। তো আমি তো হচ্ছে আপনাদেরকে এসে দেখালাম, একটা এসে আমি পড়াই দিই, তাহলে হচ্ছে বিষয়টা ভালো। এটা তো আমরা দেখলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গুড ইন দ্য টিচিং ফিল্ড। তো আমরা আচ্ছা কি অন্য কি একটা টাইপের এসে আর কি আসে, মানে হচ্ছে ভাই কি কি অ্যাডভান্টেজ টাইপের এসে আসে এটা আমি ফার্স্টে আপনাকে এসে যখন টপিকটা পড়াই সেটা আমি বুঝিয়েছি। আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ আসবে, পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, তারপরে হচ্ছে আপনার কজ এন্ড ইফেক্ট আসবে, প্রবলেম এন্ড সলিউশন আসবে। বুঝতে পেরেছেন ভাই? ওপিনিয়ন আসে না? অপিনিয়ন আসে, এগ্রি ডিসএগ্রি আসে, এগুলো তো বললাম। আপনি কি ক্লাসে মনোযোগী ছিলেন না? এখন এগুলোর সবগুলোর স্ট্রাকচার যেটা দিয়েছেন সেটা সেই অনুযায়ী একই স্ট্রাকচার ফলো করে করব। হ্যাঁ দেখেন আহসান ভাই, আপনি মনে হয় ওই জায়গাটা মিস করেছেন। আমি আরেকবার সেটা রিপিট করি। দেখেন, আমরা এই এসএস স্ট্রাকচারটা যদি এখানে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই এসএস স্ট্রাকচারটা দিয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কজ এন্ড ইফেক্ট প্রবলেম এন্ড সলিউশন সলভ করতে পারবো। এবং আমরা এখানে দেখেন আরেকটা জিনিস এখানে সলভ করতে পারবো, যে আমাদের অপিনিয়ন আর এগ্রি ডিসএগ্রি তাহলে কিভাবে সলভ করবো। আমরা যখন কোনো কিছুর অপিনিয়ন দেই তখন সেটার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করেই তারপরে আমরা অপিনিয়ন দেই। এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রেও সেম টু সেম এটাই করি। তাই আমাদের যখন অপিনিয়ন এবং এগ্রি ডিসএগ্রি বেস বেস এসে আসবে, তখন সেটাকে আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে নিয়েই আমরা এটা সলভ করবো। ভাই আপনি কি এখন ক্লিয়ার হয়েছেন? জি। ওকে, আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? কোনো কোয়েরিজ থাকলে প্রশ্ন করবেন। ভাইয়া ইয়ে সামারাইজ রিটেন টেক্সটটা ওই যে ফুল স্টপ কি একটা হবে, আর ক্ষমা এই জি জি বিষয়টা জি, একটু আমি ফুল বুঝি স্টপ নাই। একটাই হবে। সামারাইজ রিটেন টেক্সটে হুম। ফুল স্টপ একটাই হবে। আর কপি পেস্টের কি বিষয়টা বলতেন, আমি ঠিক ধরতে হ্যাঁ, পারি নাই, এখানে আমি কি আমি অপশন থাকবে যেরকম না? আমি যেরকম হচ্ছে প্যাসেজ থেকে নিয়ে সে কপি পেস্ট করলাম, আপনারা সেটা পারবেন না, আপনাদের লিখতে হবে। বুঝতে পারছি। ওকে, তাহলে চলেন এটা দেখি। In recent years, there has been a massive increase in the number of people claiming that, তাহলে এখানে আমরা নিব the rise of artificial intelligence raises ethical concerns. In recent years, there has been a massive increase in the number of people claiming that the rise of artificial intelligence raises ethical concerns. This issue is particularly significant due to its impact on, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সবচেয়ে বেশি ঝামেলা পাকায় কে? আমাদের যুবক বয়সী পোলাপান। তাহলে আমরা বলবো যে this issue is particularly significant due to its impact on our teenage peoples. আচ্ছা ভাইয়া, এই আমরা তো এক্স্যাক্টলি হেডিংটা কপি করলাম, মানে এটা কি ইস্যু নাকি? এতে কোনো অসুবিধা নেই? না না, এতে কোনো অসুবিধা নেই। আপনি তো আর পুরাটা কপি করেন নাই। ডু ইউ এগ্রি দ্যাট, এইটুকু তো আপনি কপি করেন নাই। এসেটা কি বিষয় নিয়ে লিখছে? দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেইজেস এথিক্যাল কনসার্ন, তো এই বিষয় নিয়ে লিখছে। তো এই বিষয় নিয়ে আপনি বলবেন। আচ্ছা, মানে অনেক এক্সামে হচ্ছে, মানে পরীক্ষা যেটা আসে ওই জিনিসটাই বলতে হয়, কিন্তু নিজের ওয়ার্ড ইউজ করে আর কি। আচ্ছা, অনেকে হ্যাপি ইউনিটে এখানে আপনি সমস্যা নেই। এভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন, এখানে আমরা বললাম its impact on our teenage people. As such, there are both merits and demerits to this trend. Although I opine that it merits outweigh the demerits. In this essay, the I will examine the advantages and disadvantages of, এখানে আমরা এসে টপিকটা বসাই দেব। artificial intelligence raises ethical concerns.
তাহলে এসে টপিকটা যদি আমরা এখানে বসাই, আমরা এটা আবার নিয়ে আসি, দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এখানে এসে টপিকটা আমরা বসাই। I will examine the advantages and disadvantages of the rise of the artificial intelligence and their implication for society. আমাদের হচ্ছে ফার্স্ট প্যারা শেষ। সবাই কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি ভাইয়া। কি ভাইয়া? There are several arguments to support this idea. One of the primary advantages of the rise of artificial intelligence is to বুঝতে পেরেছেন? আমরা একটা অ্যাডভান্টেজ দিলাম। One of the primary advantages of the rise of artificial intelligence is to do assignments very easily. তারপর আমরা বলতে পারি this is further supported by the fact that এখানে আমরা লিখতে পারি it helps students to complete their task within a short time. একদম সিম্পল ওয়ার্ড আমরা ব্যবহার করছি। দেখেন তো সেন্স মেক করে কিনা। This is further supported by the fact that it helps students to complete their task within a short time. তারপর আমরা বলতে পারি রিসার্চ হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্যাট, এই লাইনটা আমরা না লিখলেও কোনো অসুবিধা নাই। তারপর আমরা লিখি research has demonstrated that improves ethical concern by artificial intelligence. Research has demonstrated that improves, আচ্ছা এখান থেকে আমরা improves নিব। improves ethical concern, এখানে লিখতে পারি improves ethical concern by artificial intelligence. Moreover, an additional benefit
Moreover, an additional benefit is এখানে এসে টপিক দেওয়ার দরকার নেই, অনেক এসে টপিক লিখছি। আপনি চাইলে এখানে লিখতে পারেন moreover an additional benefit of artificial intelligence is its ability to, এখানে আমরা একটা এক্সপ্লেনেশন দেই, social work and their implications. বুঝতে পেরেছেন? consequently implications, তাহলে moreover and moreover এর এখানে ফুল স্টপের পরে একটা স্পেস হবে, moreover an additional benefit is its ability to social work and their implications. Okay, এটাও সেন্স মেক হচ্ছে। তারপরে আমরা দেখি consequently the advantages of the rise of artificial intelligence are essential both individuals and society. আমাদের পার্ট 2 শেষ। বডি প্যারাগ্রাফ 1 শেষ। সবাই কি বুঝতে পেরেছেন? However, alongside the benefits, there are drawbacks of এখন বাকিটুকু However, alongside the benefits, there are drawbacks of drawbacks However, alongside the benefits, there are drawbacks to the rise of artificial intelligence. তাহলে এখন one significant drawback, তাহলে one significant drawback আমরা যদি দেখি, one significant drawback of the rise of artificial intelligence is, এখানে আমরা কি দেখতে পারি, কি লেখা যায়? One significant drawback of artificial intelligence, increasing the number of crimes. Increasing the number of crimes. Increasing the number of crimes. Numerous studies indicated that acid oxidation analysis Numerous studies indicated that the rise of artificial intelligence may lead to, এখন এখানে আমরা হচ্ছে ফার্দার এক্সপ্লেনেশন দিতে হবে আরেকটা ড্রব্যাকের, ইনক্রিজিং ক্রাইম যেহেতু বেশি, তাহলে ক্রাইম রিলেটেড একটা আপনার হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে। তাহলে এখানে আমরা দিতে পারি numerous studies indicated that the rise of artificial intelligence may lead to international crime and social media crime. International
crime and social media crime. International international crime, international crime and social media crime. Furthermore, এইগুলো হয়, আপনি এগুলো দিতে পারেন। Furthermore, the rise of artificial intelligence creates challenges which impact both individuals and society. Both society. Thus, it is evident that the drawbacks associated with the rise of artificial intelligence must be addressed. সবাই কি বুঝতে পেরেছেন? আমাদের বডি প্যারাগ্রাফ 2 শেষ, এখন আসি বডি প্যারাগ্রাফ 3 তে। তাহলে from what has been described above, it can be remarkably be concluded that the rise of the artificial intelligence is good in the teaching field. ও এটা গুড ইন দ্য টিচিং ফিল্ড, আগেরটাতে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, raises ethical concerns. বুঝতে পেরেছেন? তাহলে from what has been described above, can be remarkably be concluded that the rise of artificial intelligence raises ethical concerns. Raises ethical concerns. To conclude, the rise of artificial intelligence offers notable benefits as well as significant challenges. বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া একটা ছোট রিকোয়েস্ট, বলেন। সেটা হচ্ছে এই যে লেখাগুলো লিখেছেন এটা কি আমাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়া সম্ভব অথবা হোয়াটসঅ্যাপে? জাস্ট এই লেখাগুলোই। আচ্ছা, আমি কপি করে দিচ্ছি। দাঁড়ান আগে দেখি মার্ক কেমন পাই, পরে আবার মার্ক কম পাইলে সমস্যা। বানান ভুল না হলে ভাই মার্ক পাওয়া যাবে আশা করি। ফোরটিন পয়েন্ট সিক্স, এই রে দেখছেন এখানে দা হয়ে গেছে দুইটা, এই রে কপাল। ইন্টেলিজেন্সের এখানে এক্সট্রা স্পেস হয়ে গেছে। এক্সট্রা স্পেস পড়লেও কি মার্ক কাটা যাবে? জি, এটা গ্রামাটিক্যাল এরর না, এই জন্য খুবই মিনিমাল মার্ক কাটছে, 15 মধ্যে 14.6 দিয়েছে, আর কোথাও কোনো মিস্টেক নাই। কপাল ভাই, এটাই কপাল, বুঝছেন? এটা দা কত টোটাল ওয়ার্ড ছিল? 274। আমাদের কত ওয়ার্ডের ভিতর লিখতে হবে?
এখানে আপনাদেরকে বলে দিয়েছে এক্সামে বলা থাকবে ইউ শুড রাইট 200 to 300 words। আচ্ছা, আজকে একজনকে মিস করতেছি। মেহেদি ভাই, মেহেদি ভাই মেহেদি ভাই থাকলে আজকে কোশ্চেনের ঘন ঘটা, কারণ দুটোই হচ্ছে স্ট্রাকচার। মেহেদি ভাই থাকলে আজকে মনে হয় না বেশি কোশ্চেন করতো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাদের তো আরেকটা পার্ট বাকি আছে, আমরা কি কালকে এটা কমপ্লিট করে ফেলতে পারবো? হ্যাঁ, কালকে ওটা কমপ্লিট করে দিব, আপনাদের প্যারেশানিতে আর রাখবো না। পাঁচটা যেহেতু। আর এরপরে আমাদের কি সব মক, আপনি মক বলছিলেন যে মক নিয়ে কাজ করবেন, রাইট ভাইয়া? মানে মক টেস্ট নিয়ে কাজ করবেন আমাদের সাথে, এইটাই তো? এই যে দেখেন এখানে আমাদের টু দাদা হয়ে গেছে, দুইটা দিক হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে মিস্টেক ধরেছে। এই যে এখানে এক্সট্রা স্পেস হয়ে গেছে। এখন আমরা এটা যদি সাবমিট করি তাহলে আশা করি আমাদের ফুল স্কোর আসবে। এই যে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাই, এই দুটো পার্ট থেকে তো রাইটিং এর নাম্বার আসছে, আর কোনোটা থেকে কি আসছে বলেছিলেন আপনি? আমি সরি ভুলে গেছি, আমি রিপিট করছি আমার কোশ্চেনটা যদিও। রিপিট করতে তো কোনো প্রবলেম নাই আপু, সবাই এত প্রশ্ন করে, আপনি তো প্রশ্নই করেন না সেই হিসাবে। না, আজকে আপনার মুডটা একটু কড়া কড়া টিচারের মতো লাগতেছে, এই জন্য আমি আপনাকে খাটাচ্ছি কম। আজকে আসলে করা করা লাগতেছে। হ্যাঁ, মনে হচ্ছে আপনি হয় টায়ার্ড বা কিছু একটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে কারোর সাথে। আর কি বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্টে একটু ফিনিশিং ভালোভাবে দিয়ে দিই, আপনার যেহেতু এটা মনে হয়েছে। আচ্ছা, যদি একটু ওইটাই বলতেন যে ভাই এই দুইটার রিটেন তো হচ্ছে, আর কোনোটা থেকে মার্কস আসবে কিনা? আচ্ছা ওকে আপু। এইটাতে 15 আর ওইটাতে হচ্ছে 7। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, জি। আর একটু যদি নিচে বা একটু একটু জুম আউট করা যেত। হ্যাঁ। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি সামারাইজ রিটেন টেক্সট দুইটা আসবে, দুইটা থেকে টোটাল মার্ক থাকবে হচ্ছে রাইটিং এ 23, ওইটাকেই আপনার 23 তে কনভার্ট করবে পার্সেন্টেজ করে। এবং এখান থেকে যেহেতু প্যাসেজটা পড়ে আপনাকে হচ্ছে দাগাতে হবে, তাই আপনি এখান থেকে 17 মার্ক পাচ্ছেন। হ্যাঁ, ওই যেটা আমরা দেখলাম না, স্কোর 7 দিল, তাহলে এখানে 23 কেন? ওটাকে কনভার্ট করা হবে ও, 23 তে। মানে বেশি আসবে। হুম মানে দুটো যে যদি আপনি বললেন যে দুইটা আসতে পারে 7 14, সেটাকে 23 নিয়ে চলে আসবে কনভার্ট করে, তাই তো ভাইয়া? হুম হুম। ওটার থেকে রিডিং এ চলে যাবে আমার 17। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে রিডিং এ যাবে হচ্ছে 17 মার্ক, হুম। আবার রাইট এসেতে এটাকেও 23 তে নিয়ে আসা হবে, এবং এখানে থাকবে 20 মিনিট টাইম। এবং বাকি এখানে তো 23 23 46, তাহলে বাকি 44 কোথা থেকে আসবে? লিসেনিং এর যে আমরা সামারাইজ স্পোকেন টেক্সট করেছি সেখান থেকে আসবে 21 মার্ক, এবং লিসেনিং এর যে রাইট ফর্ম ডিকটেশন করেছি সেখান থেকে আসবে 23 মার্ক। বুঝতে পেরেছেন আপু? স্টেশন থেকে 23, আর আসবে হচ্ছে আরেকটা হচ্ছে WFD, ওটা থেকে মানে আসবে রাইট ফর্ম ডিকটেশন সেখান থেকে আসবে হচ্ছে 23 মার্ক। 23, আর জি, SST থেকে 21। ঠিক আছে। ভাই এসএসটিটা কি আবার বলবেন? সামারাইজ স্পোকেন টেক্সট। ও, ওকে। ঠিক আছে সবাই, তাহলে ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এটা তো রাইটিং এর জন্য, এরকম কি প্রত্যেকটা পার্ট দিয়েছেন আমাদেরকে? জি, সে কবে দিয়েছি, আপনি এখনো চেক করেননি হ্যাঁ, ভাইয়া? একদম প্রথম দিন দিয়েছিল, আমি আপনার সাথে শেয়ার করে নিবো ইয়ে ভাইয়া। আচ্ছা, প্রথম ক্লাস তো আমি মিস করেছিলাম
হ্যাঁ মিলন ভাই, আমি আচ্ছা, আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে। ওকে, ঠিক আছে, তোমাকে অনেক কোঅপারেটিং, হেল্প করে সবাইকে, খুব ভালো। এইচআর ভাইয়া, এইচআর বাই নেচার। সব এইচআররা কি এরকম হয়? হয় না তো। না না, হয় না। সব এইচআর একটু ইন্ট্রোভার্ট বেশি হয়, এইচআর একটু ভাবে থাকে। হ্যাঁ, ওদেরকে প্রেশার দেওয়া হয় ম্যানেজমেন্ট থেকে একটু ইন্ট্রোভার্ট থাকার জন্য আসলে। বাট আমি এসব মানি না। হ্যাঁ, আমার কথা হচ্ছে তোমরা রাখলে আমাকে রাখো, না রাখলে না রাখো, তোমরা লস করবো আর কি। আমি ভাই যেমন আমি তেমন, এই আর কি। এটাই বাট আমার ঠিক আছে। ভাইয়া আমার ব্যক্তিত্ব এমন সময় ভয়ও পায় অনেক। লজিক দিয়ে কথা বলে তো প্রচুর মানে মানে আবার এরকম যে প্রচুর মেশে আর প্রচুর ভয় পায় ভাইয়া। এটা একটা বেশ মজার জিনিস, এইচআর এর ক্যারেক্টারটা খুব মজার ভাইয়া আসলে। ঠিক আছে, সবাই তাহলে ভালো